হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। তো পুরো হসপিটালটা কিন্তু ফাঁকা। আমি সকাল 8টার সময় উঠে চলে আসছি হসপিটালে। আমার খালি পেটে কিছু টেস্ট ছিল, সকাল 8টার দিকে আসতে বলেছিল, তাই চলে আসছি। পুরো হসপিটালটাই কিন্তু এখন ফাঁকা, হয়তো শুধুমাত্র সকালে যাদের এরকম টেস্ট বা জরুরি রোগী আছে তারাই আছে। তো ব্লাড দিয়ে বের হতে হতে প্রায় 12টা-1টা বেজে গেছে। তো সকালে তো কিছু বাসা থেকে খেয়ে আসিনি, তাই একটা রেস্টুরেন্টে ঢুকলাম। আর সকালে নাস্তা করাটা হয়নি, অলরেডি দেখি দুপুরের খাবার তৈরি হয়ে গেছে। আর আমি যদি রেস্টুরেন্টে গিয়ে দেখি যে ভর্তা রেডি হয়েছে, তো আমাকে আর কেউ কিছুই খাওয়াতে পারবে না। কারণ যখনই দুপুরে লাঞ্চ করতে বের হই প্ল্যান করে, তখন এতটা লেট হয়ে যায়, আমি গিয়ে আর ভর্তা ভাজি এগুলো ভাগে পাই না। আর আমার এগুলো ভীষণ পছন্দ। আর এগুলো একটু ঝামেলার বলে বাসায় এতটা বানানো হয় না। আর এখানে চিকেন নিয়েছিলাম। তো দুপুরে ওখান থেকেই খাওয়া দাওয়া করলাম, সবাই বাসায় চলে আসছি। এটা দুপুর সকাল ওই মিডিল মিলিয়ে একবারে খেয়েছি। তো যাই হোক, বাসায় এসে রান্না তো করতেই হবে। কলমি শাক কিনে নিয়ে আসছিলাম, আর মাছটা ফ্রিজেই কাটা ছিল। তো এসে মাছটা বের করলাম। এটা একটা সামুদ্রিক মাছ খেতে আমার ভীষণ ভালো লাগে, আমি পছন্দ করি খেতে। কারণ আমি তো সমুদ্রের কাছাকাছি এলাকার মেয়ে, তাই আমার এই ধরনের খাবার খেয়ে অভ্যস্ত। আমি এগুলো খেতে পছন্দ করি। আর চিংড়ি মাছ খেতেও আমাদের ভীষণ ভালো লাগে। খুলনা বাগেরহাটের মানুষ, আমরা তো চিংড়ির মানুষই। এটা তো তোমরা যারা এইসব অঞ্চল সম্পর্কে জানো বা ওখানকার আছো, তোমরা তো জানো। আমি কোনো শাকই চিংড়ি মাছ ছাড়া খেতে পারি না। তো চিংড়ি মাছ আর কলমি শাক রান্না করছিলাম, আর এখানে মাছটা রান্না করছিলাম। তো সেই সকাল 8টার সময় ঘুম থেকে তো আরও আগে উঠতে হয়েছে, যেহেতু হসপিটালে গিয়েছিলাম। বাচ্চারাও কিন্তু অলরেডি টায়ার্ড, কারণ জিসানের যদিও সকালে ঘুম থেকে উঠতে হয়, কারণ ওর সকাল 7টায় স্কুল, তো ওর আরও আগে উঠতে হয়। বাট জাইফা তো উঠে না, ও টায়ার্ড। আমারও ভীষণ টায়ার্ড লাগছে। তার মধ্যেও ভাবলাম যে অনেক দিন আসলে ব্লগ ভিডিও দেওয়া হয় না, তাই ভিডিওটা করি। আর এখানে আমি এই যে গরুর গোশ রান্না করছিলাম, এটা হালিম রান্না করব, তাই গরুর গোশ রান্না করছিলাম। জিসান বেশ কিছুদিন ধরে বলছিল হালিম খাবে। তো বাইরে থেকে হালিম আসলে সবসময় আনা হয়, খাওয়া হয়। অনেক দিন বাসায় হালিম রান্না করা হয় না, তাই ভাবলাম যে ওকে বাসায় রান্না করে দিব। এটা কিন্তু বিকাল টাইম, সন্ধ্যার আগে আগে। তো আমি এখানে গরুর গোশ ফ্রিজ থেকে নামিয়ে কয়েক টুকরো গরুর গোশ নিয়ে ছোট ছোট করে কেটে নিয়েছিলাম। আর এগুলো মশলা দিয়ে মাখিয়ে নিচ্ছি, কষানো আর কি। তো গরুর গোশটা আমি কিন্তু অলরেডি পানি দিয়ে সিদ্ধ করে নিয়েছি। দেখেন সুন্দর একটা কালার চলে আসছে, উপরে তেলটা ভেসে আসছে, মাংসটাও খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে। আসলে আমি যেহেতু এখানে রেসিপি শেয়ার করছি না, তাই আর কি আপনাদেরকে ওভাবে একটু একটু করে দেখাচ্ছি না, জাস্ট ব্লগ যেভাবে হয় ওভাবে। তো আমি কিন্তু হালিম মিক্সড করে অলরেডি সুন্দর করে রান্নাটা করে ফেলেছি, বাগারটাও দিয়ে ফেলেছি। আমি আমার অন্য কোনো একটা ভিডিওতে হালিম রান্নার রেসিপিটা সুন্দর করে শেয়ার করে দিব। তো হালিমটা কিন্তু বেশ সুন্দর কালার এসেছে, খেতেও অনেক মজা হয়েছিল। আর হালিমটা এভাবে নামানোর আগে একটু পাতলা নামানোই ভালো, কারণ ঠান্ডা হওয়ার পর কিন্তু এগুলো ঘন হয়ে যায়। তো এখন সন্ধ্যার সময় রুটি কিনে আনা হয়েছিল। এটা তন্দুর রুটি কিনে আনা হয়েছিল, জিসান খাবে। আর এখানে ওই যে আমি পেঁয়াজ বেরেস্তা করে দিয়েছি, শসা লেবু এগুলো কেটে দিয়েছি। আর আদাটা আসলে ঘরে ছিল না, সত্যি কথা বলতে। কাঁচা যে আদাটা টুকরো টুকরো করে দিব, এটা ঘরে ছিল না, তাই আর কি ওটাকে দেওয়া হয়নি। আর আদাটা মুখে পড়লে জিসান একেবারেই পছন্দ করে না, এটা শুধুমাত্র আসলে ওর জন্যই করা। আমি কিন্তু এখন খাবো না, কারণ আমি খেয়েছিলাম রান্নার পরে, কিছুটা খেয়ে নিয়েছিলাম। আমার একেবারে এখন ক্ষুধা নেই, আমি খাবো না। সবাই ওরা খাচ্ছে, আমি একটু ভিডিও করার জন্য চলে আসছি। সবাই বসে বসে
খাবার মানে রেডি করছে খাওয়ার জন্য, আর আমি দাঁড়িয়ে একটু তাড়াতাড়ি ভিডিও করে নিচ্ছি আমার প্রিয় ভিউয়ার্সদের জন্য। আসলে একটা ভিডিও করতে কিন্তু আমাদের অনেক কষ্ট হয়, কারণ সারা ঘরের সব কাজ সামলে সব কিছু মেনটেন করে সুযোগ করে ভিডিও করা, এডিট করা। তো তোমরা যারা আসলে আমাদের ভিডিওগুলো দেখো প্লিজ আমাদের পাশে থেকো। যদি তোমরা নতুন কেউ হয়ে থাকো, ভিডিওগুলো দেখো, প্রথম এক দেখাতেই হয়তো ভালো লাগবে না, কিন্তু আস্তে আস্তে দেখতে দেখতে আমাদের সাথে তখন মনে হবে যে আমাদের সাথে তোমাদের একটা পরিচয় হয়ে গেছে, তখন কিন্তু আসলে ভালো লাগবে। শশাটা খুব মিষ্টি ছিল, আমি উঠে একটু শশা খেয়ে নিলাম। আমি আজ আসলে ভীষণ টায়ার্ড, আমার কণ্ঠ শুনেও হয়তো তোমরা বুঝতে পারছো। তো আমি এখন একটু রেস্ট নিব, ওরা সবাই খাওয়া দাওয়া করুক, আর অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে আবার তোমাদের সাথে গল্প করতে চলে আসবো। আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ।